আমি একজন হরিনামের খুলি, মশারি খেয়ে বাজাই খোল, জানা নেই তাল বল, ঘষে ঘষে শুধু গাব তুলি। গিগি গিগি ধুম, চোখে নাই ঘুম, থাকতে রেখে ধেনা, মার্কেটে আছে দেনা। আমি একজন হরিনামের খুলি, মশারি খেয়ে বাজাই খোল, জানা নেই তাল বল, ঘষে ঘষে শুধু গাব তুলি। আমি একজন হরিনামের খুলি, আমি একজন হরিনামের খুলি, আমি একজন হরিনামের খুলি। দাদা, লোকে বলে ছোট পরিবার সুখী পরিবার। 20 বছর বিয়ের পর আমার রেজাল্ট এলো আমি নিঃসন্তান। তা ভগবান যদি না দেয় আমার কিছু করার আছে কি? তবু শালা পাড়ার কিছু কাকা খুঁড়ো বলে আমি 8 কুড়ো। সেই দুঃখে বাবা ডাক শোনার জন্য একটা পাখি পুষেছি। ধরে নে এখন বলি, আমি তো হরিনামের খুলি। এই তো বাজাতে গেলাম দীনকৃষ্ণ ঠাকুরের কাছে, শালা এমন একটা ব্যাগ কেলে সুর ধরেছে, আমি 3টে চাটি মারলাম, শালা আমাকে রাগ ভরে কানে চাটি মেরে বার করে দিল। শুধু এখানেই শেষ নয়, আমাকে বাজানোর জন্য খবর পাঠিয়েছে কীর্তনিয়া পদ্মপলাশ। আমি ওকে ডাইরেক্ট রিজেক্ট করে দিলাম, বললাম তোর গানে আমি বাজাবো না, কারণ তুই গান বড্ড ঝোলা। ডাক নাম, টল নাম, ছাদ্যবাড়ি, হরিনাম সব জায়গায় বাজাই খোল, নিতাই গৌর হরিব। আবার ধইরে আইনা ফইনা দিল, আজ বেগুন আমার থলিতে। আহা বেনা বেগুন থলিতে, এই ললিতে আর বেনা বেগুন আমার ধইরে আইনা ফইনা দিল, আমার ধইরে আইনা ফইনা দিল, বেগুন আমার থলিতে। তাগুম তাগুম ধা আর বেনা বেগুন থলিতে, এই ললিতে আর বেনা বেগুন থলিতে, এই ললিতে আর বেনা। এই শালা কে রে? এই শালা বন্ধ করলি কেন? আমি চাঁদা দিই না, শালারা চাঁদার জন্য সামনের বছর আসিস, শালাদের ব্যবস্থা করে দেবো। এ কি? কে তুমি রমণী? আগে তো দেখিনি। আমি জানতাম তুমি আর চিনতে পারবে না। এই আমাদের ললিতা না? এই ললিত, তোর এই দেশ কেন? মানে তোর কপালের সিঁদুর গলায় কেন? ও এই কপালের সিঁদুর কেন গলায় এলো? হ্যাঁ, এই কপাল থেকে গলা পর্যন্ত এটা হলো তোমার। আই আই মানে আমার। হ্যাঁ, আর এই গলা পর্যন্ত যে অংশটুকু আছে, হ্যাঁ এই অংশটি হলো সম্পূর্ণ জনগণের। হ্যাঁ 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 হ্যাঁ। ইয়োর মানে তোমাদের খুব ভালো লাগছে তাই তো? এই সত্যি করে বল, তুই শাখার বদলে হাতে সবুজ চুড়ি পড়েছি কেন? এইটা যে প্রশ্ন, হ্যাঁ মানুষ শাখা নোয়া কেন পরে? কেন? স্বামীর মঙ্গল কামনা করার জন্য। সে তো জানি। আজ আমি সবুজ চুড়িটা কেন পরেছি? কেন? ভাইরাল হওয়ার জন্য। কে তা কোথায় গিয়ে ভাইরাল হবি? শোনোনি তুমি? না, বর্তমানে এখন কই খালি ভাইরাল। সেই আমাদের সুন্দরবন কই খালি? হ্যাঁ, সুন্দরবন কই খালি। আচ্ছা। আমি ভাইরাল হব। কেন আমার ইনকামে তোর পোষায় না? বলি ক টাকা ইনকাম করো? কেন আমি ডেলি 7 থেকে 800 টাকা রোজগার করি। 7 থেকে 800 টাকা ইনকাম করে, অনেক টাকা উনি ইনকাম করে। এটা তোর কত চাই? শোনো, তোমার এই 800 টাকা আমার এই পোশাকের দামটা হবে না। কত চাই বলবি তো? যেখানে গেলে লাখ লাখ টাকা ইনকাম, সেখানে আমাদের যেতে হবে। একদিনে 1 লাখ? একদিন 1 লাখ। এই চুরি ডাকাতি করবি নাকি? কেন তুই টাকা করবে কেন? তা কিভাবে? শোনো, তুমি শুধু ক্যামেরাটা আমার সামনে ধরে যাবে, হ্যাঁ, আর আমি শুধু শট মারব। এই কোথায় শর্ট দিবি? যত আমি পোস্ট নেব, হ্যাঁ, হ্যাঁ, তত আমার ভিউ বাড়বে, যত ভিউ বাড়বে তত আমার ইনকাম হবে। থাম থাম থাম, মানে আমি ক্যামেরা ধরবো, হ্যাঁ। তুই পোজ নিবি, হ্যাঁ। তাতেই আমাদের ইনকাম বাড়বে লাখ লাখ টাকা। একদম। শালা খোল আমি ফেলে দেবো। হ্যাঁ। ক্যামেরা ধরবো, তুই পোজ নিবি, হ্যাঁ। ছেলেরা দে হাততালি, হ্যাঁ। যাবো এবার কই খালি। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা, ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হবো, আমি ভাইরাল হবো, আমি ভাইরাল হবো। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা, ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি ভাইরাল হবো, আমি ভাইরাল হবো, আমি ভাইরাল হবো, আমি। দাদা
আমার নাম শুভ। আজ কৈখালিটা ভাইরাল হয়েছে শুধু আমার কারণে। আর আমি ভাইরাল হয়েছি বলে একটু কি জীবন পাবো না? না না, সকাল হতে না হতে পাড়ার বুড়ি ছুঁড়ি সবাই এসে শুধু বলবে দাদা একটা শট। দাদা শট নিয়ে নিয়ে পুরো জব্দ হয়ে গেছি। এই কৈখালিতে এখন এসেছি, একটা শট নেব, নিয়ে আর বাড়ি চলে যাব। আমি চলে এসেছি কৈকালিতে, ঘরে বাচ্চা রেখে দিয়ে কৈকালিতে ভাইরাল হবো বলে শুনেছি। এখানে ফান্টুস নামে একজন ভাইরাল হয়েছে। আমি আর দেরি করবো না, দেখি ফান্টুসদা কোথায়, তার সঙ্গে একটা শট নেব। হাই ফান্টুসদা। আরে আপনি আমাকে বলছেন? হ্যাঁ আমি তোমাকে বলছি। হ্যাঁ বলুন। বলছি কেমন আছেন আপনি? আমি তো সবসময় ভালো আছি। বলছি দাদা একটা শট হবে? আপনি এই শরীরে শট নিতে পারবেন? আরে দাদা পারবো পারবো, কোনো ব্যাপার নেই। তো তুমি এই কিভাবে নেবে? দাদা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শট নিচ্ছে, হ্যাঁ। সবাই বসে বসে শট নিচ্ছে। হ্যাঁ। আমার ইচ্ছা তোমার একটা গায়ে গা দিয়ে শট নেব। কোনো ব্যাপার নেই, ঢালের ওপরে বসে আর দুজনে গায়ে গা দিয়ে আর শট নিয়ে বাড়ি চলে যাবো। তাই চলো। শালা ক্যামেরা টেনে টেনে আনবো না নিজের ঠ্যাং টেনে টেনে আনবো বুঝতে পারছি না। ললি, হ্যাঁ বলো। এই কৈখালের বুকে এবার খোঁড়া দেখাবে ক্যালি। চাইনা কে মালবা আই প্রেম বা বালবা। এই ভিতরে সে করে করে জাদু, তোরে লাগে খারাই ডালিল হামার তোরে লাগে খারাই। চাইনা কে মালবা আই প্রেম বা বালবা। চাইনা কে মালবা আই প্রেম বা বালবা। ভিতরে সে করে করে জাদু, তোরে লাগে খারাই। ডালিল হামার তোরে লাগে খারাই। শালা গালে থেকে দুধের গন্ধ যায় না, শালারা ভাইরাল হতে চলে এসেছে। ললি, আমরা এমন স্টেপ নেব শালাদের এই কৈখালি জলে চুইবে মারবো। কথা ঠিকই বলেছো। আচ্ছা ওই একটু একটু ছেলে মেয়েরা ওরা কেমন করে পেরে উঠবে? পারবে? আমি এমন প্রশ্ন দেব ওরা ছিটকে এখান থেকে চলে যাবে। সেই গানটা ধর। সত্যেন সঙ্গিয়া খাটিয়া পা আহ মার ডালা রে। সাজিয়ে সাজায়ে কে ইয়েস ইয়েস ইয়েস। সৈয়াজি হ্যাঁ সৈয়াজি সৈয়াজি গামছা সৈয়াজি মাঙ্গে গেলে গামছা বিছায়ে সত্যেন সঙ্গিয়া খাটিয়া পা সত্যেন সঙ্গিয়া খাটিয়া পা সাজিয়ে সাজায়ে কে নাচ নাচ মেরে নে। সৈয়াজি সৈয়াজি মাঙ্গে গামছা বিছায়ে কে সব ঠিক ছিল ললি, কিন্তু ছবলটা তুই কোথায় দিলি? আমি কি বুঝতে পারি সবালটা ওই জায়গা পড়বে? শালা মাটুলে সব ভালো জায়গা ছবল মেরেছে রে। শোনো আমি কি বলি শোনো। বলো। তুমি লোড টানতে পারছো না? যা। ওদিকে কচি মতো চায়না মাল এসেছে, ওখানে একটা শট নেবো, নিয়ে আজ শেষে তোমার সঙ্গে একটা শট নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ বলছিলাম বৌদি, হ্যাঁ বলুন আই হবে কি হবে? শট। ও মাই গড, আমি তো শট নেওয়ার জন্য তুই বসে আছি। এ মেইদা, হেই শালা কে রে? শালা তোর যা গতি রে, একটা অ্যান্টানা তো উড়ে গেছে আর একটা যাবে। দেখেছো, এদিকে ক্যামেরা পুচ্ছি, ওদিকে পোজ নিতে চলে গেছে। এই শালা তোর ভিউ কত রে? আমার ভিউ? হ্যাঁ? আমার ভিউ তো 6.5 লাখ। এই শালা গা ধারতে হট। কেন? ওরে আমার ভিউ কত জানিস? কত? ওরে আমার ভিউ পুরো 1 মিলিয়ন আছে রে। কচি বাচ্চা কে রে মরে রে, এই শালা কে কাঁদতেছি রে, কে কাঁদতেছি? বউ কোথায় হারিয়ে গেছে রে চৈতালি, ওর উপরে চৈতালি। শালা কাঁদতেছে দেখ। কোথায় গেলি কলকলি রে কালি, কোথায় গেলি কলকলি রে কালি।
কচি বাচ্চা কেঁদে মরে রে ও কোথায় হারিয়ে গেল রে চৈতালি ওর উপরে চৈতালি কাঁদিয়ে দিলি রে ভাই, কাঁদিয়ে দিলি। কোথায় গেলি কলকলি রে খালি কোথায় গেলি কলকলি রে খালি কোথায় গেলি কলকলি রে খালি দাদা আমি থানার হাবিলদার আমাদের বড়বাবু বলতে তোমার ডিউটি হয় না সারা আমি ঘন্টা বেঁধে ডিউটি করছি তবু বলতে ডিউটি হয় না বলে তুমি ঘন্টা বেঁধে বসে কারো বলতে আমি বলছি স্যার আমি যখন থানার সামনে হাঁটবো ঝিকঝিক করে বাজবে তুমি ভাববে যে ডিউটি হচ্ছে দাদা বউ খুঁজছি না গরু খুঁজতেছি খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেছে এই ললি, শালা কে রে হাবিলদারে নিয়ে দেখতেছি এই কৈখালিতে কত দেখাবি ঢং, রোমান্সের পরে স্যাড সং। দাদা আমি বর্তমান কৈখালি ঢুকে গেছি কৈখালিটা দেখে ঘরের থেকে চলে যাবো কাঁদেইনি বাবা কাঁদেইনি এমন স্টেপ নেবো শালাদের চেপে দেবো। এই শালা, এই হাবিলদারের ড্রেস কোত্থেকে চুরি করে এনেছি বল? এ কি আমি বাড়িপুর থানার হাবিলদার এ আর শালা, এই আবার এই বাচ্চাটা কোন সোজান থেকে এনেছি রে? কাঁদেইনি বাবা বর্তমান তুই আমার দুধ খা কাঁদেইনি চুপ কর ওরে শালা, পুলিশের ড্রেস পরে ভাইরাল হওয়া যায় না। শালা আমি থানার হাবিলদার তোর শালা আমার স্টাইলটা দেখ। শালা প্রতিবন্ধী মার স্টাইল দেখ এই কি বললি? শালা প্রতিবন্ধী ললিতা, হ্যাঁ আমাকে কি প্রতিবন্ধী বলে? তোমার এই কথা কে বলেছে? এই मैं हूँ डॉन बोला है এই বাবা পুরুষ, প্রতিবন্ধী কাহাকে কয় সেটা কি তোমার জানা আছে? কাকে কয় হ্যাঁ? কাকে কয় যেসব স্বামীরা তাদের বইয়ের আঁচলের তলায় থাকে বন্দি, আচ্ছা। তাহাদের কয়া হয় প্রতিবন্ধী। আরে এটাকে কি বলা এটাকে কি বলা আই এম এ নট প্রতিবন্ধী। ঠিক ঠিক ঠিক। শালা খোঁড়াকে আবার খোঁড়া বলা যাবে না এই বলছিলাম কোচে আমার বোধ দেখেছি শালা সরে যা, স্টেপ নিতে দে। বাবা পুরো স্টেপ চালিয়ে যাচ্ছি চালা যা। দাদা সব জায়গা দেখা হয়ে গেছে জেডি ঘাটটা দেখবার পেয়ে চলে দাও নাও স্টেপ নাও। শালা মন নষ্ট করে দিল। এই যে সর্বনাশ হয়ে গেছে। কেন? চলে এসছে আমার স্বামী। তবে এখন আমি আসি, ওটা আমার কাছে অনেক দামি। কোথায় পালাচ্ছি আমি শালা ঘন্টার মধ্যে তোর খুঁজে দিয়েছি ইয়ে স্যার, এই স্যার বল ওই হলো। এই ওই ঝোপের মধ্যে কি খাচ্ছিলি ঝোপের ভেতরে কি খায়? কি চুমু চুমু খাচ্ছে। শালা পুলিশের পর গালে লাগে সুম খাচ্ছে বলে সুম খাচ্ছি কোনো কথা নেই শালা তোর ধরে থানায় নিয়ে গিয়ে এত পেটা পিটবো এক সপ্তাহ পায়খানা টেনে যাবে ও বাবা যাবো মরে, ছেড়ে দে না ভাই মরি। আর কলি যেমন করলি হরণ বাছুর ফেলে গাই চুরি আর মেঘে মেঘে বেলা কাটে, টাটা বাই কেটে পড়ি। কি গো? হ্যাঁ বলো। আরে লাভ কই খালিতে হাতে পড়েছি সবুজ চুড়ি, আরে লাভ কই খালিতে হাতে পড়েছি সবুজ চুড়ি। ও বাবা যাবো মরে, ছেড়ে দে না ভাই মরি। কলি যেমন করলি হরণ বাছুর ফেলে গাই চুরি মেঘে মেঘে বেলা কাটে, টাটা বাই কেটে পড়ি। ওগো এখানে ইয়ে বলো হ্যাঁ। প্লিজ, আমাদের চ্যানেলটা করিস ফলো। আরে লাভ কই খালিতে হাতে পড়েছি সবুজ চুড়ি, আরে লাভ কই খালিতে হাতে পড়েছি সবুজ চুড়ি, আরে লাভ কই খালি। আচ্ছা আমি তো সেকেন্ড ভাইরাল হতে। আচ্ছা ভূতর মা তোমরা বলো, এখন ফেসবুক করলে বুড়ো বুড়ি বৌদি সবাই তো ভাইরাল হচ্ছে, আমি না পুলিশের বউ, আমি পুলিশের বউ বলে কি ভাইরাল হতে পারবো না? দাদা এই কি কলের ভাইরাল হওয়াগু কচি বাচ্চা দোলায় শুয়ে কাউ কাউ করতেছি আর ই নাকি ভাইরাল হয় বলে চলে আসে ঘরে চত জ্যান্ত পুঁতে দেবো ভাইরাল হবো টিকটকে তে আসবো মোটা টাকা। আর চাকে ভাড় ভেঙে তোর গায়ে দেবে কাদা এই যে তুমি কি বলছো? বুঝতে পারলি না আমি কি না। বলছি পুকুরের জল তো সবাই ব্যবহার করে আচ্ছা খায় কজন বল তা তুই ভাবছিস তোর পেছনে দু চারজন মানুষ ঘুরছে বলে তুই ভাইরাল হয়ে গেছিস তুই চিন্তা করবি পচা জায়গায় মাছি বসে বেশি আর লজ্জা করে ভীষণ টাকা, হাসবে গোটা পাড়া। আর মনে মনে খবর হবে শেখা ভাঙে কারা এবা হ্যাঁ? কারা রে? এই বিধবা পাড়ার নাম শুনেছি হ্যাঁ, আমাদের দেউল বাড়ি গোটা বাগে খেয়ে পুরো সাদা করে দে। তুই কি তোর ফ্যামিলিটা সারা সাদা করি বলে উঠে পড়ে লেগেছি ভাইরাল হবো টিকটকে তে আসবো মোটা টাকা। চাকে ভাড় ভেঙে তোর গায়ে দেবে কাদা লজ্জা করে ভীষণ টাকা, হাসবে গোটা পাড়া। মনে মনে খবর হবে শেখা ভাঙে কারা আমাদের চোখে তারায় কালো নদী কমকে তারায়
আমার এই চোখের তারায় কালো লোকে তুমি কাটে ভাইরাল হব মোবাইলে সাগর দেব বাড়ি ভাইরাল হব মোবাইলে সাগর দেব বাড়ি থাম প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাইরাল হব কই খালিতে হাতে পড়েছি সবুজ চুড়ি ভাইরাল হব কই খালিতে হাতে পড়েছি সবুজ চুড়ি ভাইরাল হব কই খালিতে হাতে ইয়া মেজকা হাই শালা কে রে তুই যা ক্যালি মারতেছিস তুই এবারে গর্তের ভেতর গেলি শালা বারবার ডিস্টার্ব করছে আমাদের চ্যানেলটা ফলো করতে দিচ্ছে না এই শালা দেবো না কি খরা ছুটতে দেন এই কি বার এই ছুট পড়ে গেছে রে এ কি পিসে মশা জামাই আচ্ছা পিসে মশা দুই বাপ তো শ্বশুর বাড়ি একসাথে যাই সেখানে গিয়ে মদ মাংস সব একসাথে খাই আস্তে লাইভ হচ্ছে আস্তে আর যেখানে যাই যা কিছু করি দুই বাপ তো একসাথে করি তাই এই কচি মতো মালটা তুই কই জামাইকে একবার তো বললে না আঘাত হারামির বাচ্চা এটা কচি মাল এটা তো তোমার পিস শাশুড়ি আমার মা বাবা আমার পিস শাশুড়ি এমন ডেজ মেরেছে এই 65 বছর বয়সে এখনকার 18 বছরের মেয়ে তো হেরে যাবে সেখানেতে পাখি সেখানেতে সন্ধ্যা হয় আর তোর নজরে লিবেন ঢিলে হলো মোবিল যদি ফেল হয় এদা এক্সট্রা মোবিল আছে একটু ঢাল দেন কোথায় দিবি এই জাম ছাড়াবো এ তোর ওটা বেঁকে গেছে ওখানে মোবিলের কাজ নাই ওখানে গিয়ার অয়েল দিতে হবে এদা মোবিলটা কি রে আচ্ছা বলতো পথে ঘাটে গাড়ি যখন তখন দাঁড়িয়ে যায় কেন হ্যাঁ তেল শেষ হয়ে গেলে তা ও শালা তোর কি তেল ফুরিয়ে গেলে তুই তো একদিন দাঁড়িয়ে যাবি লোভে পাপ পাবে মৃত্যু হলাম পাঠার বলি আর টিউকলেতে অসার করলে উঠবে সাদা বালি ও শালা রে ওই জন্য যখন চান করতে যাই জলের বদলে শুধু বল করে বালি বেরোচ্ছে বাবু দেখে মনে তো বয়স তো ভালো হয়েছে হ্যাঁ 65 মানে 65 বছর বয়স হ্যাঁ। তা এই বয়সে তুমি ক্যামেরা নিয়ে ভাইরাল হচ্ছে ওর হরিনাম না করে তা বালি তোমার উঠবে নাকি জনগণের উঠবে সেখানেতে পাখি সেখানেতে সন্ধ্যা হয় নজরে লিবেন ঢিলে হলো মোবিল যদি ফেল হয় লোভে পাপ পাবে মৃত্যু হলাম পাঠার বলি টিউকলেতে অসার করলে উঠবে সাদা বালি ভুল করেছি করে খবর পছন্দ করে শাশুড়ি মা ভুল করেছি করে খবর পছন্দ করে শাশুড়ি তখন তো শম্ভু বলে পাইবো না আর বাজার করি তখন তো শম্ভু বলে পাইবো না আর বাজার করি এই যে প্লিজ আপনাদের আমাদের চ্যানেলটা ফলো করবেন ভাইরাল হব কই খালি হাতে পড়েছি সবুজ চুড়ি ভাইরাল হব কই খালিতে হাতে পড়েছি সবুজ চুড়ি ভাইরাল হব কই খালি তা ও পিছে মশা হ্যাঁ তা তোমার তো একটা সম্মান আছে তুমি একটা বড় মাপের খুলি হ্যাঁ তাই এই বয়সে এসে তুমি যা জোর শুরু করেছো তোমার মান সম্মান তো সব চলে যাবে হারামির বাচ্চা কাঁচা বাদাম যদি ভাইরাল হতে পারে আমি কেন হতে পারবো না স্টাইলটা দেখ তাই বলি বাবা আমি চলে যাচ্ছি যাবার সময় তুমি আর পিসিমা আমাদের বাড়ি থেকে ঘুরে আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে ওকে শালা নিজের জ্ঞান নিয়ে পরের জ্ঞান দিচ্ছে ওগো হ্যাঁ জামাই যে কথা বলে গেল হ্যাঁ। ভাইরাল হতে আমি যদি 5 আর 14 পুরুষে আমি এখানে আর আক্কেল হয়েছে আমার আক্কেল হয়েছে শোনো তুমি যে টাকা ইনকাম করছিলে তুমি খোল বাজাবে আর তোমার পিছনে আমি হরিনামে গাইতে আমি মনে না আন্দোলনের জীবন কাটাবো। যা মা যা চোঁচো করে বেরিয়ে যা যা ওরে ললি হ্যাঁ বলো সম্মানটা শেষকালে কই খালির বুকে দিলি চল শালি শালা যাচ্ছে জিজিবি গাড়ি যাচ্ছে তোমার লজ্জা করলো না? ছোট একটা বাচ্চা দোলায় শুয়ে রেখে তুমি ভাইরাল হওয়ার জন্য কই খেলতে চলে এসেছো আচ্ছা বলো তো যদি বাচ্চাটার জীবনে কিছু হয়ে যেত তুমি কি বলতে বলো তো ওগো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও বলে এই বাচ্চার জীবনটাকে তুমি ফিরে দিতে পারতে তাই তোমাকে বলি তুমি তোমার মোবাইল নিয়ে পড়ে থাকো আমি আর আমার এই ছেলে তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলাম ওগো বিশ্বাস করো আমি ভুল করেছি আমি বর্তমানে শিখে চলতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম তাই সমস্ত অডিয়েন্স তোমার মা বোনেদের বলছি তোমরা ভিডিও করো স্বামী সন্তান সামলে তারপর ভিডিও করো না হলে হয়তো আমার মতো এই অবস্থা হতে পারে ওগো তুমি আমার ছেলেকে আমার কোলে দাও আমি জানি আমি ভুল করেছি তুমি কি পারো না সেই ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন করে আমায় ভালোবাসতে জানি আমি ভালো তুমি বাসেনি আমার তবু ভালোবেসে গেলাম সাথী গো তুমি জানি আমি ভালো তুমি বাসনি আমার তবু ভালোবেসে গেলাম সাথী গো তোমার বেঈমান প্রিয়া তুমি বেঈমান সাথী তুমি আজি বুঝলাম আকাশ তবুও তোমার স্মৃতি বুকে রাখিলাম সাথী তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম
যেমন ভালোবাসি নীল আকাশটাকে, আমি তেমন ভালোবাসি সাথী তোমাকে। মিষ্টি যেমন ভালোবাসি নীল আকাশটাকে, আমি তেমন ভালোবাসি সাথী তোমাকে। বেঈমান প্রিয়া তুমি, বেঈমান সাথী তুমি, আজি বুঝিলাম। এই আকাশ তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম সাথী, তবুও তোমার স্মৃতি বুকে রাখিলাম সাথী, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম।